আমরা পুলিশে বাইর করছে না, সিসিটিভি ফুটেজগুলো পুরো আমরা বাইর করে পুলিশের কাছে দিয়েছি। হ্যাঁ, পুলিশে আমাদের লোকে মানে কত রকমের কথা। আগরতलानि पूर्व प्रतापगढ़ आमसाइनि खरगसा मेकअप आर्टिस्ट दीपंकर घोष लाइ थांनाय एप्रिल दाननि 10 सालमारिनि हरनि सिमि गोमामानि नखंनि बोखाक्तै महाराजगंज थानाते पूर्व थानाव कक्सिलसामं रिजाकफानो बरक दीपंकर घोषनो नायतुगै कारि मानलिया सीसीटीवी कैमरा फुटेजनि बिसिंतै कृष्ण घोष मुंगै खरगसा सिक्लानो रमजाखा आबनि याग्लोबो गुबै नायसेरमं सिगाङै मानलिया तिनि फुंगो प्रतापगढ़ आमसाइयो हावड़ा दैमावो गुफुंजाक मानखा गोमानाय मेकअप आर्टिस्ट दीपंकर घोषनि मान गोथै आमसाइनि लुकुरंनि खासामो अ पातिमुंगो दीपंकर घोष केबोबाय बोथार जाखाना थैजानाय दीपंकर घोषनि लुखंनि बोखाक्तै पुलिस रकनो बेलायनो जलिजाक सांग्रंसालो थैजानाय दीपंकर घोषनि बुमा अनिमा घोषनो खबै आमसाइनि लुकुरं नायमोथां दागिफां अख्रानि हाबानगो थाङै नायमोथां सुपारनि थानि डेपुटेशन रोखा अनिमा घोष कखमा थुमनाय रंनि बिस्कांगो दादाक सिदाक अंगै साका दीपंकर घोषनो उथारनाय रंनो दाक्ति दाक्ति रमनानि आबनि लगी लगी नायमोथां रंनि सामुंखो मुंनो खापुर जगे अंगैबो कक्सिल साका আমার ভাই দীপঙ্কর ঘোষ বাড়ি থেকে বার হয়ে গেছিল আর কি। তো তার তদন্ত পুলিশে আমরা জানাইছি। পুলিশে জানার পরে পুলিশে এটার বিষয়ে কোনো তদন্ত মানে হাইলি কোনোভাবে দেখছে না বিষয়টারে। যে লিগা গতকালকে আপনারা নিউজেও দেখছেন, গতকালকে আমার ভাইয়ের হাওড়া নদীতে লাশ পাওয়া গেছে, তারে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বাড়ি থেকে ডাইক্কা নিয়ে। তো পুলিশের ভূমিকা এই জায়গার মধ্যে আমরা কিছু দেখতে পারতাছি না। মানে পুলিশের উপর আমরা আমার এলাকাবাসী প্লাস আমার বাড়ির পরিবার কোনো কেউ আস্থা রাখতে পারতেছে না। তার জন্য আমরা আজকে এসপি সাহেবের কাছে ডেপুটেশন দিতে আসছি বিষয়টা নিয়ে। আমরা চাই যাতে পুলিশ এসপি সাহেবের কাছে দ্বারস্থ, যাতে এসপি সাহেবের এই ঘটনাটার মধ্যে পুলিশের সঠিক ভূমিকা তদন্ত করে এবং আমার ভাইয়ের খুনিকে অবশ্যই মানে গ্রেফতার করে 24 ঘন্টার মধ্যে আমরা এর প্রতিবাদ মানে চাই। আমরা পুলিশের ভূমিকা নিয়ে কি আপনাদের কি বলবো? পুলিশকে আমরা যখন মিসিং ছিল 6 তারিখ রাত্রেবেলা থেকে মিসিং ছিল, এর পরের দিন আমরা সকালবেলা গুলবাজার আউটপোস্টে আমরা মিসিং ডায়েরি একটা কমপ্লেন করি। এরপর আমরা ইস্ট পিএসেও আমরা এর কমপ্লেন জানাই, কিন্তু পুলিশের ভূমিকা আমরা কোনো কিছু দেখিনি। আমরা সিসিটিভি ফুটেজ ওদেরকে পর্যন্ত দেখিয়েছি। হ্যাঁ, ওরা মানে সিসিটিভি ফুটেজের কোনো ভূমিকা পালন করেনি। মানে আজকে যদি পুলিশ সঠিক তদন্ত করতো তাহলে আমার ভাই মনে হয় আজকে মৃত্যু হতো না, আর একটা মায়ের কুলো হারাতো না। এই আর কি। কি নাম ছিল ওনার নাম ছিল দীপঙ্কর ঘোষ। বয়স কত? বয়স 26। বাড়ি কোনখানে? বাড়ি পূর্ব প্রতাপগড়। সিসি ক্যামেরাগুলিতে যেগুলি ফুটেজ দেখেছো চিনতে পেরেছো মানে কে বা কারা? না, আমার ভাইকে চিনা গেছে, মানে স্কুটির মধ্যে যে নিয়ে গিয়েছে তাকে চিনা গেছে না। তোমার নাম? আমার নাম বিপ্লব ঘোষ। আমরা পুলিশে বাইর করছে না, সিসিটিভি ফুটেজগুলো পুরো আমরা বাইর করে পুলিশের কাছে দিয়েছি। হ্যাঁ, পুলিশে আমাদের লোকে মানে কত রকমের কথা মানে কয়, তারা কল রেকর্ড বার করতে সাধারণত 7 দিন মেরেছে। কালকে লাশ পাওয়া গেছে, এর আগের দিন রাত্রেবেলা কল রেকর্ড আইছে এতদিন। মানে পুলিশের ভূমিকা আমরা কিচ্ছুই দেখছি না এইখানের মধ্যে। স্যারের কাছে ডেপুটেশন দিতে এসেছি আমরা যাতে সুষ্ঠু বিচার চাই। আজকে ওনার ছেলে গেছে, ওনার মায়ের বুক খালি হয়েছে, আমরাও হতে পারে, আমরা এটার বিচার চাই। কে এরকম করেছে এটা আমরা তদন্ত চাই। তদন্তের জন্য স্যারের কাছে ঘটনাটা কি হয়েছিল? ঘটনার ওকে ডেকে স্কুটিতে নিয়ে গেছে, স্কুটির মধ্যে নাম্বার প্লেটটা উঠে নেই। আমরা স্যারের বলেছি স্যার রোডের এক সাইডে না, এক সাইডে তো গেছে, ডান দিকে সাইড আছে, বাম দিকে আছে, ফুটেজ অনেকখানে আছে, আপনারা এটা তদন্ত করেন। আমরা বাড়ির পাশে যেটা আছে এটা দিচ্ছি, এটা নিয়েও তারা কোনো করছে না। যে ইয়েতে আমরা যে লোকটারে চিনছি, আমরা ছেলে এটা আমরা চিনছি, তারাও সেম কথা বলতেছে, কিন্তু হিটার কাজ তো তারা। কালকে কতদিন বাদে লাশ পাওয়া গেছে? 7 দিন। কাল খবরটা কিভাবে পেয়েছেন যে লাশ পাওয়া গেছে? একটা ছোট্ট ছেলে নদী পাড়ে দিয়ে যেতেছে, তখন দেখছে একটা টুকরা মতন খুললে উঠতেছে, মানে পেছনের দিকটা কালো একটা, তখন করতেছে এদিকে হয়তো মনে হয় একটা লাশ। তখন হ্যাঁ, যখন ছোট্ট বাচ্চা তখন চিল্লাপাল্লা করছে, তখন অন্যরা দেখা দৌড়ে গেছে, গিয়ে এটা সত্য লাশ। আচ্ছা, এই 7 দিন ধরে আপনি একটা ছেলের নিখোঁজ, পুলিশকেও জানিয়েছেন। সার্বিক বিষয়ে পুলিশের ভূমিকাটা কিরকম দেখছে? পুলিশ তো মনে হয় না তদন্ত করছে, পুলিশ কোনো তদন্ত করছে না।
একদিন বাড়িতে গেছে, তারপরে কইছে ফোটেজেরই ওটা নিয়ে দিয়েই তো তারা কিছু যদি জানি না থাকে বা নাম্বার প্লেটটি বাইর করতে পারে, তারা পাঠাইছে গুয়াহাটির থেকে আইব, আইলে এরপরে তারা জানাইবো, ফোন করব। তারা ফোন করে না, বাড়ির থেকে ফোন করানো হয়েছে, কইছে ওখানে আইসে না, 2-3 দিন বন্ধ আছে, জানানো হইব। পরে সন্ধ্যার সময় গেছে বলে কইছে যেই স্যার এইটার কেসটাইও করছে এই স্যার আইসে না, তাহলে পরের দিন জানানো হইব। আমরা অপেক্ষা রয়েছি। আপনারা কি চান? স্যার আমরা আমরা ন্যায্য বিচার চাই, প্রশাসনের কাছে আমরা ন্যায্য বিচার চাই, এই আমাদের। এই পুলিশের ভূমিকা কি? পুলিশ এত যে মিসিং কি তারা তো খোঁজ করানোর দরকার, খোঁজ না করলে আমরা তো খোঁজ করতে, তারার দরকার যে তারা খোঁজ করে বাইর করবো, এটা তো তারার নিয়ম যে এটা তারা খোঁজ করবো, এটা তো আমরা না, আমরা করতে বাইর করবো। তারা তো সিসি ক্যামেরা দেখা তারা বাইর করবো, তারারও তো কর্তব্য, এটা তো আমরা কর্তব্য না। তো এখন এই সার্বিক বিষয় নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? এই যে পুলিশ যে খুঁজছে না, ওখানে তারা যে খুঁজতো, এরপর আমরা ন্যায্য বিচার চাই, খুনির যেমন ন্যায্য বিচার হয়। আমার নাতিরা যেভাবে বাইরে মারছে, হ্যাঁ আমরা বাইরে মারে, কি নাম আমি এটুই চাই। পুলিশ মানে এই যে এতদিন ধরে খুঁজে পাইছে না, মানে এর কি পুলিশের ভূমিকাটা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? তো হেরার গাফিলতি আছে, নাহলে কে লেগে ইয়ে করলো না, তারা করলো না কে লেগা? এটা তো তারা ন্যায্য কাজ করলে তারা ন্যায্য বিচার করবো, তাহলে তারা এটা কাজ করতো যে আমরা এত এমন ছেলেরা সবার মুখে কইতাছে ভালো, তাহলে ভালো ছেলেদের লেগে যদি তারা ভালো কাজ না করে তাহলে কেমন হইব?